হাই, আমি মানা। মানাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো চানা মশালা, রেস্টুরেন্ট টাইপের। অল্প উপকরণ দিয়েই বানাবো। কি লাগবে আর কীরকম করে বানাবো চলুন দেখি। চানা বানাবার জন্য আমি চানা সেদ্ধ করে নিয়েছি। 250 গ্রাম চানা আছে এখানে। আমি ভালো করে ধুয়ে এটাকে সেদ্ধ করে রেখেছি। এটা বানাতে কি লাগবে আমরা সেটা দেখে নেব। এখানে পেঁয়াজ নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করব। এতে কাঁচা লঙ্কা আছে 3খানা, এই পেঁয়াজ, টমেটো আছে, এটা আমরা পেস্ট করব। বাকি যেটা মশলা হচ্ছে এখানে একটা চানা মশলা, একটু টক দই লাগবে, আদা বাটা, রসুন, ধনে পাতা লাগবে উপর থেকে, সাদা তেল দিয়ে আমি বানাচ্ছি, আর চিনি, নুন, লঙ্কা, হলুদ। আর এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, লাস্টে দেবো উপর থেকে। চলুন বানাই তাহলে আমরা চানাটা। মশলাটা আমরা কী বানাবো, এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখানে একখানা বড় পেঁয়াজ আছে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। একটা বড় টমেটো আছে, তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা পরিমাণ বুঝে দেবেন আপনারা, আর 5 কোয়া রসুন। আদা যেহেতু বাটা আছে তাই আর দিলাম না, একটু জল দেব। এটাকে আমরা গ্রাইন্ড করে সাদা তেল দেবো। আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন, আমি সাদা তেল ইউজ করলাম। 1 কাপ তেলে একটু তেল বেশি লাগবে এতে। ফোড়নে একটু আমি জিরে দেবো। মশলাটা আমি তেলে দিয়ে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিলাম। নুন দেব পরিমাণ মতো, আমরা চানা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই বুঝে নুনটা দেবো। আর 1 চামচ আমি এখানে নুন দিলাম। একটু নেড়ে নেব। মশলাটা একটু ভাজা হবে, এতে সবই একবারে দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, আমি 1/2 চামচ হলুদ দিলাম। ওখানে আমি লঙ্কা দিয়েছি তাই আমি এখানে 1 চামচ লঙ্কা দিলাম। আমি 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাই জন্য এখানে 1 চামচ লঙ্কা দিলাম। তা তেল ছেড়ে দিয়েছি, মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে। এতে আমরা এবারে চানাটা দিয়ে দেবো। ভালো করে এবার নাড়িয়ে নেবো। এতে একে একে যেটুকুনি বাকি আছে মশলা আমি সবই দিয়ে দিয়েছি, এমন কিছু মশলা লাগে না। জিরে ধনে ঠনে আমার লাগেনি। এবার দেবো আমি এতে একটু, এখানে আমি চানা মশলা নিয়েছি, সেটাকে আমি একটু সামান্য জল দিয়ে গুলিয়ে নিয়েছি। চানা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, এটা অপশনাল, ইচ্ছা হলে দেবেন, নাহলে দেবেন না। 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু টক দই দেবো। তিন চামচ এখানে আমি বড় ছোট চামচের টক দই নিলাম। ভালো করে এটাকে নাড়বো। আর ব্যাস কিছু দেওয়ার নেই এতে। টক দইটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেবেন, নাহলে দানা দানা থেকে যাবে। কাঁচা লঙ্কা আমি যেহেতু বেটে দিয়েছি বলে এতে আলাদা করে আর কাঁচা লঙ্কা দিলাম না। ঝালটা সবসময় পরিমাণটা বুঝেই আপনি দেবেন। তা ব্যাস একটু ভাজা ভাজা হলেই, কষা হলেই, চানাটা বেশ তেল ছেড়ে যাচ্ছে, দেখেছেন তো? একটু নাড়িয়ে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এতে আর কিছু দিতে হবে না। খুব শর্টকাটে আমি বানালাম, হয়ে গেছে অলমোস্ট কষা। এটা দেখুন মশলাটা একদম ভালো। এবার একটু জল দিয়ে দেবো, ওতে হালকা করে একটু জল দেবো। আপনারা চাইলে নাও জল দিতে পারেন, আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিলাম। এরকম করে বানালে পরে খুব সহজ পদ্ধতি, এমন কিছু খাটনি নেই। আর একটু জল দেবো, ফুটবে তো।
হয়ে গেছে চানাটা, এটা নামিয়ে দেবো। এখানে আমরা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনার বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমার জন্য খুব মূল্যবান। আমি এখানে একটু বাটার দিয়ে বাস তড়কা লাগাবো। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। তড়কাতে আমি তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দেব। গলে যাক বাটারটা, এটা উপর থেকে দিলে একটা ভালো ফ্লেভার আসবে, দেখতেও ভালো লাগবে। আর সামান্য একটু জিরে, এটা আমি তেলের মধ্যে বাটারের মধ্যে দেবো। সামান্য একটু লঙ্কা দিলাম। ব্যাস, এটা আমরা এর উপরে ঢেলে দেবো। ব্যাস, এই যেটা বাটারের সাথে যেটা গরম করেছিলাম উপর দিয়ে এটা দিয়ে দিলাম। আমাদের চানা মশলা রেডি।